নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি হলো কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো। কদিন একটা করে দেখতে গিয়ে আমার ইচ্ছে হচ্ছে রিডিং করতে, সেখানেই আমার দেখলাম এনার্জিটা অনেকটা ভালো লাগছে। একটু চার্মও নিয়ে নেবো, আবার যেদিনকে মনে হবে দুটো ডেক ইউজ করবো সেদিনকে করবো। যেহেতু আমি এনার্জি নিয়ে কাজ করি, তো আমি এনার্জিকে ভীষণভাবে প্রাধান্য দিই, কেন ওটার ওপরেই সবটুকু নির্ভর করে। তো চলো দেখে নিন যে কে তোমাকে সকাল সকাল খুব মনে করছে। কে তোমার খুব মনে করছে সকাল সকাল, আর সে কি ভাবছে তোমাকে। কে তোমাকে সকাল সকাল তোমার নিয়ে ভাবছে, ঠিক আছে? সকাল সকাল কে তোমাকে নিয়ে ভাবছে, কে ভাবছে, কি ভাবছে, এই 8টা কার্ড থেকে দেখে নেবো। সাফেল করতে করতে কটা কথা বলবে। যে লিখেছো পার্সোনাল রিডিং করিয়ে মন ভেঙে গেছে, তাকে ফার্স্টেই বলবো, দেখো কাজ নিয়ে তো কারোর কিছু বলবো না, যে যার কাজের জায়গা সে তার মতন করে করেছেন। কিন্তু এটা কি এরকম ভাবার দরকার নেই যে তুমি এটার উপরই তোমার সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে তুমি চলবে। হ্যাঁ, পার্সোনাল রিডিং করিয়েছো, তোমার যদি মনে হয় যে আমার সঙ্গে কিছুই মেলেনি, তো ওটাকে ছেড়ে দাও। দেখো অনেক সময় আমরা ডাক্তারখানায় যাই, ওষুধও দেওয়া হয়, ওষুধ দেন যারা ডাক্তারবাবুরা, কিন্তু অনেক সময় দেখবো অনেক ওষুধ আমাদের কাজে লাগে না। না, তার মানে এই নয় যে ওষুধ খারাপ বা কিছু, সেই ওষুধে অন্য কারোর কাজে লাগছে, হয়তো আমার শরীর নিতে পারছে না, তো সেটাকে পাল্টে দেওয়া হয়। নয়তো অনেক সময় আমরা আবার চেঞ্জ করি, সেকেন্ড ওপিনিয়ন নিই, এগুলো তো হয়, চলতেই থাকে। তো এখানেও তো এনার্জি রিড করছে। একটা জিনিস বুঝবে, ট্যারো কিন্তু এনার্জি রিড করে। তো এনার্জি কিন্তু ভালো মন্দ মিশিয়ে হয়। আর যে আজকে যে মনটা খারাপ থাকে আমাদের, কাল তো মনটা একটু ভালো হতে পারে। আবার হয়তো আজকে মনটা ভালো আছে, কাল খারাপও হতে পারে। তো ট্যারো রিড যখন করিয়ে নিয়েছো, তোমার যদি মনে হয় কিচ্ছু মেলেনি, তো আমি বলবো ওটাকে ছেড়ে দাও। তুমি এতদিন যার সঙ্গে ডিল করলে, তাকে তুমি কিছুটা তো বুঝেছো, কিছুটা তুমি কানেক্ট করতে পেরেছো। তো সব তো মিথ্যে হতে পারে না। যদি মনে হয় এখানে কিছুই মেলেনি, তো অতি অবশ্যই সেটাকে তুমি ইগনোর করে যাও, ওটাকে নিয়ে আর মাথা ব্যথা করো না। যা কিছু নেগেটিভ শুনে নিয়েছো, যদি মনে হয় যে একটু হলেও হতে পারে, তাহলে অতি অবশ্যই বাউন্ডারি দাও। যদি কিছু পজিটিভ শুনে থাকো, সেটাকে ম্যানিফেস্ট করো। যদি সেখান থেকে মনে হয় আমার সঙ্গে কিছুই মেলেনি, তাহলে ওখান থেকে বেরিয়ে এসো, কোনো ব্যাপার না। কিন্তু সেটার উপরেই তোমাদের একদম সারা জীবনের সিদ্ধান্ত বা সেটাই শেষ কথা, সেরকম ভাবার কিছু নেই। তাই না? তুমি যেরকম ভাবে দেখেছো বা তুমি যেরকম ভাবে ভাবছো, সেটাও নিশ্চয়ই একটা এনার্জি দিয়েই ফিল করছো। আর যখন তুমি তোমার পথে ঠিক আছো, লিখেছো, যখন তুমি কোনো বাধা ফেস করোনি বা তোমার ওরকম ফিলিংসই হয়নি, তাহলে তুমি কেন মাথা ব্যথা করছো? তাহলে একটা জিনিস জানবে, যে তোমার ক্ষতি করবে তার এনার্জি তোমার ভালো লাগবে না। হতে পারে মানুষটা খুব রুড, হতে পারে খুব ক্যাট ক্যাট করে কথা বলে দেয়, কিন্তু তার মন যদি পরিষ্কার হয়, তোমার সঙ্গে, তার সঙ্গে তোমার যতই ঝগড়া থাকুক না কেন, দুটো কথা বলতে ইচ্ছে করবে। কিন্তু হয়তো দেখবে কেউ খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, খুব ভালো ভালো কথা বলছে, কিন্তু তার সঙ্গে তোমার বসতে ইচ্ছে করছে না, তার মানে তার মনটা ঠিক নয়। তো এনার্জি যদি কারোর নেগেটিভ থাকে, তো বোঝা কিন্তু যায়, এরকম নয় যে বোঝা যায় না। আর যারা তোমরা কন্টিনিউ ট্যারো দেখছো, তোমাদেরও তো একটা দেখতে দেখতেও তো একটা বুঝতে পারো। তো এই একটা রিডিং কে নিয়ে এত কিছু ভাবার প্রয়োজন নেই, ওটাকে ইগনোর করে যাও। তবে আমি তোমাকে যেটা বলবো, তোমার কমেন্ট করে যেটা বুঝলাম, একটু নিজেকে হিল করে একটু স্পেস দাও। যে কোনো জিনিসকে যদি তুমি একইভাবে কন্টিনিউ ভাবে ভাবতে থাকো, সেটা নেগেটিভ পজিটিভ সব এক হয়ে যায়। সেখান থেকে একটুখানি আলাদা করো। এই মুহূর্তে যেহেতু তোমার মনটা ডিস্টার্ব হয়ে আছে, এই মুহূর্তে কিছু ভেবোই না। এই মুহূর্তে তুমি নিজেকে হিল করো, একটু নিজের ওপর খেয়াল রাখো, একটু নিজেকে সময় দাও। একটু মন্দির বা যেখানে তুমি গিয়ে শান্তি ফিল করো সেখানে বসো, একটু সংযোগ নুন দিয়ে চান করো, আগে নেগেটিভিটিটা ক্লিয়ার করে নাও। তারপর যদি মনে হয় যেন ওই ব্যক্তিকে নিয়ে ভাববো, অবশ্যই ভাবো, তাই ভালো ভাবো, ম্যানিফেস্টেশন করো। এসব যা নেগেটিভিটি গুলো শুনেছো, সেগুলো আস্তে আস্তে সরিয়ে দাও। তো এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই, ঠিক আছে? এনার্জি ফ্লাকচুয়েট করে, এনার্জি একরকম থাকে, কিছুদিন আবার পাল্টে যায়, ওটা নিয়ে এত কিছু মাথা ব্যথা করো না। যখন মেলেনি তখন বলছি, ঠিক আছে? যদি কিছু মিলতো কিছু মিলতো না, তাহলে একটা রকম ছিল।
তো চলো এবার দেখে নি যে সকাল সকাল আজকে কে তোমার কথা মনে করছে, আর সে কেনই বা তোমার কথা মনে করছে। ভালোর সঙ্গে যুক্ত হও, ভালো ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো, যারা খুব ভালো মোটিভেট করতে পারে সেরকম কিছু প্রোগ্রাম শোনো, দেখবে কিছু না কিছু রাস্তা ঠিক পেয়ে যাচ্ছ। নিজের সবকিছুকে মিথ্যে ভাবা দরকার নেই, তোমার অনুভূতি মিথ্যে বা কিছু সেরকম কোনো ব্যাপার না। বা একটা মানুষের সঙ্গে যে সম্পর্ক না থাকলে তাকে যে খারাপ হতেই হবে এরকমও কিন্তু ব্যাপার নেই। আমার সঙ্গে পোষালো না, আমার সঙ্গে যতটুকু হাঁটা হেঁটেছে, হতে হতে পারে তার মনে হয়েছে যে এর থেকে বেটার অপশন এটা, সে হয়তো তার সাথে হাঁটছে, তার মানে এই নয় যে সেই মানুষটা বাজে হয়ে গেল, আমার সাথে কেন হাঁটলো না, দেখুন তো স্বার্থ চলে আসছে। ঠিক আছে, তোমাকে সে অতটুকুই নিয়েছে, তারা তোমাকে প্রয়োজন নেই, সে তার আরো কারোর সাথে এগিয়ে গেছে। তো সেখান থেকেও কিন্তু অনেক কিছু পজিটিভ এনার্জি দিয়ে করা যায়, মানে পজিটিভ করা যায়। অন্তত নিজেকেও নেগেটিভ করো না আর সম্পর্কটাকেও নেগেটিভ করো না, আগে তার জন্য নিজেকে হিল করো, সেটা খুব দরকার। এই মুহূর্তে তুমি আগে নিজেকে হিল করো, তারপর অন্য কিছু ভেবো। অসুস্থ শরীরে যেমন মানুষ কিছু কাজ করতে পারে না, মন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে মন কিন্তু কিছু ভালো ভাবতে পারবে না। এখানে সকাল সকাল যে তোমার কথা ভাবছে সে কিন্তু তোমাকে তার উইশ দেখে, ঠিক আছে। তো কোথাও একটা তার মনে হয় যে তোমার সুন্দর হাসিটা তোমার খুব সুন্দর হতে পারে, এখানে কারো শুক্রের প্রভাবে কারো হাসি ভালো, হয়তো তোমার হাসির কেউ প্রশংসা করেছে, ঠিক আছে। আর কোথাও একটা তার মনে হয় শুধু তুমি তারই, ঠিক আছে। কারণ এখানে দেখো অতি অবশ্যই সে তোমায় নিয়ে ডে ড্রিমিং করে, তোমাকে তার কোথাও একটা সুন্দর মনে হয় সেলিব্রিটির মতো, ঠিক আছে। সেলিব্রিটির মতো মানে তুমি হয়তো নিজেকে খুব সুন্দর করে ক্যারি করো বা কিছু। মোট কথা যে যাকে ভালোবাসে তার সবকিছু তার সুন্দর লাগে। তো তাই জন্য কি হয় দেখবে যারা খুব ভালোবাসে কেউ কারোকে তার খুব বের হয় না, কারণ খুব বের করতে চায় না উল্টো দিকে মানুষটা, তাই জন্য বের হয় না। তো কেন তার তখন খুব সে বের করতেই চায় না, বরঞ্চ যদি কিছু কমতে আসে চাইবে সেটা পাল্টে নেওয়ার জন্য, মানে ঠিক করে নেওয়ার জন্য। তো এখানে কারোর হাসি খুব সুন্দর, কেউ খুব সুন্দর ভাবে নিজেকে ক্যারি করে। হম, তার এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার উইশ এবং শুধু তুমি তারই। তো সকাল সকাল যে তোমার কথা ভাবে সে কে আমি দেখে নিচ্ছি। তবে এই ব্যক্তি তোমার প্রতি খুব আকর্ষণও আছে, আবার ভালোবাসাও আছে, ভালোবাসা আছে বলেই সে কোথাও তার মনে হচ্ছে তুমি শুধু তার। এই ব্যক্তি তোমার সঙ্গে এগোতে চায় এবং একটা স্টেবল কানেকশন চায়, ঠিক আছে। এই ব্যক্তি টাইম পাসে এনার্জি নেই, ফার্স্টেই বলে দিই। এখানে যদি কারোর কোনো অপশন থাকে, অনেক অপশন ট্রাই করছো বা অনেক অপশন হাতে রেখেছো, তাহলে এই রিডিংটা মোটামুটি আজকে তাদের জন্য হচ্ছে না। খুব যারা একজন ব্যক্তিকেই নিয়ে আছো বা একজন ব্যক্তিকেই ভেবেছো, তো সেই তার সঙ্গেই হাঁটার চেষ্টা করছো, যে কোনো পরিস্থিতিতে তার সঙ্গ দিতে চাইছো, এরকম কোনো কানেকশন, ঠিক আছে। কারণ এই ব্যক্তি খুব নিজেকে লাকি ফিল করে যে তুমি তার সাথে আছো। তো যে নিজেকে লাকি ফিল করছে তুমি আছো বলে, তো ডেফিনেটলি তুমি তার জন্য খুব লাকি। তো এখানে কেউ নিজেকে ব্লেসড মনে করে, কেউ মনে করে যে কেউ ইউনিভার্স বা অ্যাঞ্জেলদের থ্যাংক ইউ জানায় তুমি তার জীবনে এসছো বলে। তো এরকম একটা প্রচুর প্যাশন আছে, হ্যাঁ, এই ব্যক্তি খুব প্যাশন আছে। আর এই ব্যক্তি কোথাও মনে করে নিজেকে খুব লাকি। কারণ তুমি যখন থেকে এসছো এই ব্যক্তির জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটেছে। ভালো কোনো সম্পর্ক থাকলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে সেই সম্পর্ক কিন্তু অনেক কিছু একটা মানুষকে বদলাতে সাহায্য করে। বদলে বদলে দেওয়া মানে সেই আহ খারাপ ভালো ওরম ভাবে বলছি না, মানে যার মধ্যে কোনো গুণ হয়তো আছে কিন্তু সুপ্ত অবস্থায় আছে, সেটাকে প্রস্ফুটিত করতে সাহায্য করে। নিজের পার্টনারকে আগে বোঝো, নিজের এনার্জি বোঝো। সেখানে একটা জায়গা অন্তত তৈরি করো যে কেউ কিছু বললেই সেটা সঙ্গে সঙ্গে সেটাকেই ঠিক ধরার আগে যাতে নিজেও বুঝতে পারো যে ঠিক কি ভুল। নিজের পার্টনারের সঙ্গে কানেক্ট করো, আর যদি খুব ডিস্টার্ব থাকো তাহলে নিজের কানেকশনটাকে ঠিক করো। দেখো ফোন আমাদের বারবার করে দেখবো অনেক সময় ফোন কেটে যায়, তার মানে এই নয় যে ফোনটা খারাপ, তার মানে এই নয় যে লাইনে কথাবার্তা হচ্ছে না মানে এখন পুরো লাইনটাই খারাপ, আর কোনোদিন ঠিক হবে না। আবার কিছুক্ষণ পর কিন্তু আমরা ফোন করে আরামসে কথা বলতে পারি। কিন্তু যখন মধ্যিখানে সমস্যাটা হয় তখন আমরা কি করি, কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই ফোনটা করা, যে না এখন হচ্ছে না, কিছুক্ষণ পরে করবো। তো
তো এইগুলো তোমরা মানে সবসময় দেখতে পাচ্ছি, এগুলো কি উদাহরণ হিসেবে নাও। জীবনে এগুলো হতেই পারে, যখন দেখবে সবকিছু খারাপ হচ্ছে জানবে কিছু ভালো আসছে। ইলিউশন থেকে বেরিয়ে এসো। এখানে কেউ আছো ইলিউশন মানে আছো, তার মানে অনেক কিছু ভাবছো, ওভার থিঙ্কিং করছো, যেটা নয় সেটাও ভেবে নিচ্ছ। ভাবা বন্ধ করো। ওই যে বললাম অসুস্থ শরীরে যেমন কাজ করা যায় না, তেমন অসুস্থ মন নিয়ে কিচ্ছু ভাবা যায় না। এখানে কেউ আছো ভীষণ অস্থির, কি ভাববে সেটাই ঠিক করতে পারছো না। এই ভালো ভাবছো, এই খারাপ ভাবছো, এইটা এটা সেটা, মানে মন খুব অস্থির। মনকে ঠান্ডা করো আগে। যেমন রাগের মাথায় ডিসিশন নিতে নেই, যেমন অস্থির মনেও ডিসিশন নিতে নেই, পরবর্তীকালে সেগুলো নিয়ে আফসোস নানার সময় কিছু করার থাকে না। তো সময় দাও, সময় দাও নিজেকে, সময় দাও তোমাদের সম্পর্ককে, সময় দাও পার্টনারকে, এবং ম্যানিফেস্ট করো। কিছু নেগেটিভ থাকলে বাউন্ডারি দাও, সেখান থেকে তোমরা অনেক কিছু রাস্তা পাবে। কিন্তু উল্টো পাল্টা কিছু ভেবে এমন কিছু কোনো সিদ্ধান্ত নিও না যেটা পরবর্তীকালে তোমাদেরই মনে হবে যে না, এটা না করলেই হতো, কারণ এটা কোনো বেস নেই। তো আগে তুমি যেটা ভাবছো তা শেকড় আছে না, শেকড় ছাড়া ভাবনা চিন্তা আগে সেটাকে দেখো। সবসময় আগে নিজেকে থেকে শোধরানোটা দরকার, যেটা আমরা ভুলে গিয়ে উল্টো দিকে মানুষটাকে শোধরানোর চেষ্টা করছি। করার দরকার নেই, নিজেকে আগে শোধরাতে শুরু করো। যখন আমরা নিজেদের শোধরাতে শুরু করি, উল্টো দিকে মানুষের সঙ্গে তুমি যদি কানেক্টেড থাকো, অবশ্যই কানেক্টেড থাকো, তো সেও কিন্তু সেই একই জিনিস করবে। ঠিক আছে? তো নিজেকে শান্ত করো, মেডিটেশন করো, ভালো কিছু ভাবো, ভালো কোনো কাজের সাথে যুক্ত হও, প্রকৃতির সঙ্গে যুক্ত হও, কোনো নিডি মানুষজনকে হেল্প করো, কোনো অবলা জীবজন্তুর পাশে থাকো। সেখান থেকে নিজেকে হিল করে নাও। নেওয়ার পর তারপর যদি তুমি পার্টনারকে নিয়ে ভাবো, তো ভালো ভাবো। যদি ভাবো তাহলে ভালো ভাবো, অন্তত খারাপ কিছু ভেবো না। এখানে কেউ তো, আচ্ছা এখানে না, কেউ মনে করে যে তুমি তাকে খুব যত্ন করতে পারবে। অ্যাকচুয়ালি এখানে মনের যত্নের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যেমন ধরো যারা আমাদের খুব কেয়ার করে, অল্প হয়তো শরীর খারাপ হচ্ছে শুনে ফোন করা, বা সম্পর্ক ভালো হলে হয়তো বাড়িতে আসা, যেমন যেমন যার যা যেমন সিচুয়েশন সে সেরকম ভাবেই করবে অতি অবশ্যই। কিন্তু কিছু না কিছু ভাবে তাকে জানতে চাওয়া, বা তোমার হয়তো ভালো কিছু হলে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করা, বা তোমার যদি সত্যি খারাপ কিছু হয় তাহলে সেখানে তোমার পাশে থাকা, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের বুঝতে শেখায় যে এই মানুষটার মনে আমাদের জন্য কেয়ার আছে, এই মানুষটা আমার কেয়ার করে, এই মানুষটা আমার সাপোর্ট করে, আর এরম মানুষগুলো আমাদের ভীষণ প্রিয় হয়। তো তুমি তার খুব প্রিয় মানুষ, তার কোথাও মনে হয় তুমি তার মনটাকে খুব যত্ন করে রাখতে পারবে। আমরা যদি কোনো ভালো অনুভূতি পাই, তো সেটাকে কখনো ভুলি না, সেটাকে আমরা আঁকড়ে রাখার চেষ্টা করি। কেননা যাদের আমরা, ধরো যদি কোনো খুব ইমোশনাল মানুষ, যদি বা কোনো ইমোশনাল মানুষ ইমোশনাল ফুল বলে, কিন্তু আমার কাছে কিন্তু ইমোশন ভীষণভাবে ফার্স্ট প্রায়োরিটি। কারণ ইমোশনাল মানুষরা না ভীষণ মন পরিষ্কার হয়, এবং তারা খুব আহ পরিষ্কার মনের তো হয়, এর থেকে বড় কথা হচ্ছে তারা খুব ভালো বন্ধু হয়, কারণ তারা তোমার দুঃখেতে ঠিক অতটাই দুঃখ পাবে যতটা তুমি পাবে। অন্তত সে খুশি তো হবেই না, বা লোক দেখানো কোনো কিছু করবে না, কারণ ওই যে বললাম ইমোশন যেহেতু বেশি আছে, তাহলে সবসময় মন থেকে ইনভলভ হয়ে যাবে। কারণ আমার যেহেতু নিজের ইমোশন বেশি, আমি কিন্তু খুব যেটা করি মন থেকে করি। যদি কারোর প্রশংসা করি মন থেকে করি, যদি যদি কারোকে মনে হয় যেটা বলে দিলে তার ভালো হয়, তো সেটা মন থেকে বলে দিই। আমি দেখুন ধরে জিনিসটা একদম পছন্দ করি না। কেননা আবার যদি আমার যদি কোথাও মনে হয় যে না আমার এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে তার মানে কিন্তু এরম না যে আমি তার শত্রু হয়ে গেলাম, যে তার খারাপ চাইতে শুরু করলাম, বা তার বদনাম করে দিলাম, বা তার যদি কিছু জানি সেটা বললাম না, একদমই না। সেটাকে আমি কোনো একটা নিজ ভাবনা চিন্তার মধ্যেই রাখি। তো ঠিক আছে, কিছু মানিয়ে নিতে হয়, কিছু মেনে নিতে হয়। এখানে দেখো, এখানে তোমার পার্টনার মানে যে তোমার সকাল সকাল ভাবছি, তার কোথাও মনে হয় তুমি তাকে খুব কেয়ার করো, তুমি তাকে খুব যত্ন করো। যত্ন কেউ হারাতে চায় না, কেউ হারাতে চায় না এরকম মানুষ জীবন থেকে,
যে তাকে খুব বোঝে, তাকে অ্যাপ্রিসিয়েট করে, ছোট ছোট জিনিসগুলোতেও যে তোমার তোমার সাথে সেও খুশি হয়, তার মানে সে তোমার খুব কাছের মানুষ, মানে সে অন্তত তোমায় ভাবে খুব কাছের মানুষ। নালে সত্যি কি এত সময় আছে যে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখার বা কিছু? যদি এরকম মানুষ থাকে জীবনে, অতি অবশ্যই তাকে যত্ন করে রেখে দেবে। তোমরা চাও একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন অনেক কিছু ভালো আসে, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, কারণ তোমরা চাইছো তোমরা একে অপরের অনেকটা কাছে আসতে, মন থেকে বলছি, হ্যাঁ, মনের কাছে আসতে। তো তোমরা চাইছো তোমাদের টাইম স্পেন্ড করতে, এবং সম্পর্ককে সময় দেওয়ার প্রয়োজন থাকে। সম্পর্কতে সময় বাঁচিয়ে রাখে। আর সময় যে তোমায় দিচ্ছে জানবে সে তোমার উপর নিজেকেই খরচা করছে, কেননা সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা জানি না আমাদের কাছে কতটা আছে। তা সত্ত্বেও উল্টো দিকে মানুষটাকে দিচ্ছি, মানে নিজেকে খরচা করছি তার উপর। কেন, পয়সা আমরা জানি যে এতটা আছে, এতটুকু পারবো, কিন্তু সময় আমরা জানি না যে ঠিক কতটুকু আমাদের হাতে আছে। এই মুহূর্তটাও শেষ হতে পারে, আবার অনেকটা সময় থাকতে পারে। তা সত্ত্বেও যখন সে তোমার উপর খরচা করছে, তো ডেফিনেটলি সে নিজেকে খরচা করছে তোমার উপর। সেটা কদর করার চেষ্টা করো, এরকম ভাবার কিছু নেই। যেটা হয়, যেটা আমাদের ভুল হয়ে যায়, সেটা হচ্ছে যে যারা আমাদের একটু স্পেশাল ভাবে, বা যারা সবসময় আমাদের জন্য অ্যাভেলেবেল থাকে, যারা সবসময় আমাদের সঙ্গ দেয়, সাপোর্ট করে, কোথাও একটা তাদের আমরা মনে করেছি এরকম সবার জন্য করে, বা ঠিক আছে এ তো আছে, কোনো ব্যাপার না, তখন হয়তো মানুষ অন্য অপশন নিয়ে ব্যস্ত থাকে। তো এরম কিন্তু কখনোই করো না। যদি কোনো মানুষ সত্যি তোমার প্রতি খুব যেটা তোমরা বুঝতে পারো মন থেকে যে হ্যাঁ এই মানুষটা আমাকে খুব সম্মান করে, আমাকে খুব সাপোর্ট করে, এবং শুধু তাই না আমাকে প্রায়োরিটি ফার্স্ট লিস্টে রেখেছে, তার মানে এটা কখনো ভেবো না যে আমি তাকে প্রায়োরিটি লাস্ট লিস্টে রাখি বা লিস্টের বাইরে থাকলে সে দেখে যাবে। কেননা যদি খুব ইমোশনাল মানুষ হয় সে কিন্তু ঠিক তোমার ভাইব্রেশন ক্যাচ করবে। আর যদি সে ক্যাচ করে বোঝে যে না এখানে আমার কোনো প্রয়োজন নেই, সে কিন্তু কখনো তোমার শত্রু হবে না। কিন্তু যে খুব একটা ভালো বন্ধু থাকে সেটা অনেকটা কোথাও হারিয়ে যায়। তো তার জন্যই সবসময়তে বলবো যে যদি অতি অবশ্যই যদি এরকম কোনো মানুষ থাকে, যেমন আজকে কার্ড সেটাই বলছে, না তুমি খুব ইমোশনাল, না তো এই ব্যক্তি খুব ইমোশনাল, ঠিক আছে? ইমোশন দিয়ে তোমরা কানেক্টেড, আর ইমোশনই একমাত্র বাঁচিয়ে রাখে হচ্ছে সম্পর্ককে। তো এখানে তোমরা একে অপরের জন্য সময় খরচা করছো, তোমরা একে অপরকে দিচ্ছ একে অপরের জন্য, এবং তোমরা চাও এই সম্পর্কটাতে আরো একটা এগোয়। সকাল সকাল তোমার কথা যে ভাবছে সেই মানুষটা ইমোশনাল এবং খুব পজিটিভ, ঠিক আছে? এই ব্যক্তি তোমার অচেনা নয়, কেননা তোমার ভাইব্রেশন বলছে। বলতে বলতে চলে যাচ্ছে ক্রাশের কার্ড। ক্রাশ এসছে, তবে সবাই ক্রাশ না, তার থেকে একটু বেশিও আছে অনেকে, ঠিক আছে? কারণ এখানে যদি ধরো 3-4 মাসের সম্পর্ক থাকে, 5-6 মাসের সম্পর্ক আছে, এখানে এরকম সম্পর্ক আছে যেটার বন্ডিংটা একটু স্ট্রং, হ্যাঁ। তো এখানে দেখো কোথাও একটা কেউ তোমায় মানে সারা জীবনের জন্য চায় তুমি তার পাশে থাকো। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না যে কে কিভাবে চাইছে, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা। আমি চাওয়াটা সবসময় প্রাধান্য দিই মনে কি আছে, কারণ সেটাই হচ্ছে আসল। তো এখানে তোমার পার্টনার, মানে যে তোমার কথা ভাবছে, সে তোমার কোথাও নিজের জগৎ ভাবে, সে কোথাও ভাবে যে তুমি তার সবকিছু। তো তোমার যে সবকিছু ভাবছে, যে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, যে তোমার সময় দিতে চাইছে, যে তোমার পাশে থাকতে চাইছে ভালো খারাপে, এবং অতি অবশ্যই তোমাকে তার প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রেখেছে, তোমারও কিছু দায়িত্ব থাকে তাকে আগলে রাখার, তাকে যত্নে রাখার। তো তোমরা সেটা তোমাদের মতন করে অতি অবশ্যই দেখো, তবে এখানে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? কনফিউশন থেকে বেরিয়ে এসো, সম্পর্কটা কিন্তু ভালো, কনফিউশন তোমাদের হয়তো দূরত্ব দিচ্ছে। কেননা দেখো তুমি যে যার কথা ভাবছো তোমার মনে প্রচুর ভালোবাসা আছে, এই ব্যক্তি যার কথা ভাবছে তার মনেও প্রচুর ভালোবাসা আছে, মধ্যখানে কনফিউশন চলে আসে, তার জন্য তুমি তাকে দেখতে পারছো না, সে তোমায় দেখতে পাচ্ছে না, মানে তোমরা একে অপরের ভালোবাসাটা তোমরা একে অপরের সঙ্গে ফিল করতে পারছো না। তো ফিলিংস যেন সেটা ভালো থাকে, ফিল করতে গেলে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে
সাপোর্ট করো। অতি অবশ্যই তোমরা একটা ভালো সম্পর্ক এটা, সেটাকে শুধু ওভার থিঙ্কিং করে কনফিউশনে নষ্ট করো না। আরো একটা কার্ড নেব। ভালো সম্পর্ক সবসময় পাওয়া যায় না গো, কাজে যারা পাচ্ছ ব্লেসিং হিসেবে সেটাকে খুব যত্ন করে রাখো। হার্টব্রেক সিচুয়েশন তোমরা ফেস করছো হয়তো, কিন্তু একটা কথা বলবো, যে তোমরা পেন যেটা ফেস করছো, যেটা পেন ফিল করছো, সেটাকে যদি ঠিক করতে চাও তো কনফিউশন দূর করো। তোমাদের সম্পর্ক, আবারও বলবো, সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক, সম্পর্ক খারাপ নয়। সম্পর্কের মধ্যে যদি তোমরা হার্টব্রেক ফিল করে থাকো, তো সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র হচ্ছে মধ্যিখানে কমিউনিকেশন নেই বলে কনফিউশন চলছে। তার মনে তোমার জন্য ভালোবাসা আছে, তোমার মনে তার জন্য ভালোবাসা আছে, কিন্তু কোথাও একটা কমিউনিকেশন নেই, তার জন্য একটা ভুল ভ্রান্তি ভাবনা হচ্ছে। ভাবনার ফলস্বরূপ কি হচ্ছে, তোমাদের একটা ভালো সম্পর্ক ড্যামেজ হচ্ছে, যেটাকে করো না। তো এখানে যদি বলি, এখানে দেখো তুমি তার উইশ, সে তোমাকে কখনোই হারাতে চায় না এবং তোমাকে সে খুব সুন্দর দেখে, আর কোথাও তার মনে হয় শুধু তুমি তার, ঠিক আছে। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় এবং এই সম্পর্কটা স্টেবিলিটি চায়, কোথাও একটা তুমি তার কাছে তার জগৎ, সে হারাতে চায় না। ইলিউশন থেকে বেরিয়ে এসো। কনফিউশন, ইলিউশন, এই তিনটে কার্ড একটু এরকম আছে, ঠিক আছে, বাদ বাকি পাঁচটা কার্ড ভালো আছে। তো এখান থেকে বেরিয়ে এসো। সম্পর্ক যখন ভালো, ইলিউশন নিয়ে কেন আছো? নিজেকে নিজে হিল করো, কমিউনিকেশন করো, কথা বলো, তারপর যদি মনে হয় নিশ্চয়ই কিছু ডিসিশন নাও। তো এখানে দেখো, তোমার ক্রাশ হতে পারে যে তোমাকে ভালোবাসে, তবে এখানে সবাই ক্রাশ হবে না, ক্রাশের থেকে একটু বেশি আছে, কারণ যে তোমার এনার্জি ফিল করছে, সে কোনো হালকা সম্পর্কে হবে না, ঠিক আছে। এবার এখানে দেখো, কেউ তো মনে করে যে তোমার সঙ্গে সেই মানে সম্পর্কটা, আমি কার্ডটা একটু চাপা দিচ্ছি, এই সম্পর্কটা কেউ তো চায় যে কন্টিনিউ করতে, তোমার সঙ্গে কন্টিনিউ করতে, কোথাও একটু ভালোভাবে সময় কাটাতে। মোট কথা, একে অপরের সঙ্গে তোমরা একটু ভালো কানেকশন করতে চাও, কানেক্টেড থাকতে চাও, আর সময় কাটাতে চাও। সময় দাও, সম্পর্ককে সময় দাও। যে তোমায় সময় দিচ্ছে, অতি অবশ্যই সেটাকে সমান সমান করে নাও। সম্পর্কে যদি গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল থাকে না, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এগুলোকে নিজেদের করে নিতে হয়, এগুলো বলে হয় না, হ্যাঁ। আর এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার যত্ন, মানে তোমার এই পার্টনার কি তোমার যত্ন, মানে তোমার সাপোর্ট করা, এগুলো তো খুব ভালো লাগে এবং সেগুলোকে খুব যত্ন করে রাখতেও চায় নিজের জীবনে, কেননা যত্ন করা মানুষকে আমরা কিন্তু যত্ন করেই রাখতে চাই জীবনে। এখানে কেউ আছে খুব ইমোশনাল, নয় তুমি নয় তোমার পার্টনার, যেই হোক না কেন, ইমোশনাল মানুষ কিন্তু খুব ভালো মনের হয়। আমি কে খারাপ কে ভালোর দিকে যাচ্ছি না, প্র্যাকটিক্যাল ইমোশনাল আমি এত কিছু বলছি না, তবে ইমোশনাল যারা, তারা খুব ইমোশন দিয়ে যুক্ত হয়ে যায়। তো তো তারা যেটা করে খুব মন থেকে করে, অতটা ব্রেন খাটিয়ে ভাবে না। তো তাই জন্য না, তাদের মধ্যে ওই প্ল্যানিং, প্লটিং, মাইন্ড গেম, ম্যানিপুলেট করা, বা নানা রকম টেকনিক অ্যাপ্লাই করা, মানে যে টেকনিক গুলো হয়তো আহ একটু জটিল আর কি বলছি, ঠিক আছে, এগুলোর মধ্যে দিয়ে তারা যেতে পারে না। তারা কোথাও একটা ইমোশন দিয়ে যুক্ত হয়ে যায়, আর উল্টো দিকে মানুষের কাছে ইমোশনই আশা করে। জীবনে যদি একজন ইমোশনাল মানুষ থাকে, তো তাকে তুমি সব পরিস্থিতিতে পাশে পাবে। কারণ এই মানুষগুলো যেহেতু অল্প একটু খুব হার্ট হয়, একদম মন থেকে, মনের গভীর থেকে, তো তারা খুব জানে যে এই জিনিসটা আমি যদি উল্টো দিকে মানুষের সঙ্গে করি, তারা কতটা খারাপ লাগবে। তো একটু সেটা বুঝে নাও, তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের পার্টনারকে। আমি যতটা ক্লিয়ার করে দেওয়ার সম্ভব সেটা করে দিলাম। জেনারেল রিডিং তো, যেটা মিলবে সেটুকু নেবে। দুটো কার্ড নেব না। এখানে মা তারার আশীর্বাদ হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে। বিশ্বাস রাখো, এফোর্ট দাও, দেখবে ঠিক কিছু না কিছু ভালো পথ পাবে।
দেখো, চলার পথে হোঁচট খাবে না এটা তো হয় না, কিন্তু হোঁচট খেলে আর থেমে যাবো আর চলবো না সেটাও হয় না। হোঁচট খেয়ে অনেক সময় আমাদের পা রক্তাক্ত হয়, তাও কিন্তু আমরা সেটাকে আবার সারিয়ে নিয়ে চলি বা সেটা নিয়েই চলি, কিন্তু চলতে হবে। ওঠানামা থাকবেই, বুঝতে পেরেছো? এখানে দেখো ব্লেসিং তো আছে, তোমাদের কোনো ডেস্টাইন সম্পর্ক হতে পারে, হ্যাঁ। কেননা যেহেতু তোমার এই এই ব্যক্তি তোমার অচেনা নয়, এবং এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে, তো এটা কোনো ডিস্টেন্ট সম্পর্ক হতে পারে যে তোমাকে আসার ছিল। এখানে আছো তোমরা কেউ হাইলি স্পিরিচুয়াল, কেউ খুব তাড়াতাড়ি ভাইব্রেশন বুঝতে পারো, হ্যাঁ। তোমাদের সম্পর্কে ব্যালেন্সের প্রয়োজন আছে, ওই যে বললাম গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল করে নাও। এখানে তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিও, যেহেতু খুব ভালো সম্পর্ক, তো কারো না কারো নজর লাগতেই পারে, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে তোমরা সেলিব্রেট করতে চাও তোমাদের পার্টনারের সাথে, আর এখানে তোমাদের গান দিয়ে তোমরা কানেক্টেড। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে, ডিভাইনের আশীর্বাদ আছে, আবার কোনো ডিস্ট্যান্ট কানেকশন, তো খুব ভালো কানেকশন আছে, হ্যাঁ। আর তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে, সেটাও কিন্তু দরকার। সম্পর্কে বন্ধুত্ব দরকার, একটু হাসি খুশি খুনসুটি এগুলো প্রয়োজন, এগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে, ঠিক আছে। নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। দেখো এনার্জি খুব ভালো, এনার্জি কোনো কিছু খারাপ নেই, তবে তোমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে, তোমাদের হয়তো মধ্যিখানে কিছু সেপারেশন চলছে বা তোমাদের কমিউনিকেশনে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোকে মিটিয়ে না, দেখো ছোট ছোট সমস্যা থাকতে থাকতে অনেক বড় রূপ নিয়ে নেয়, তো সেগুলোকে মিটিয়ে ফেলো যারা চাইছো তাদের কথাই বলছি। কারণ আজকে এনার্জিটা খুব ভালো এনার্জি, মানে কোনো খুব ভালো সম্পর্কে এনার্জি, ঠিক আছে। যারা হারাতে চাও না, যারা রাখতে চাও, এরকম ধরনের। তো সেটা নিজেদের মধ্যে সব থেকে বড় অ্যাডজাস্টমেন্টটা নিজেদের মধ্যে থাকে, সেটা কেউ বলে করিয়ে দিতে পারে না। তো আজকে তো এই পর্যন্তই, কতটা মিললো দেখো, তার সাথে এটাই বলবো যে ওঠাপড়া নিয়ে চলতে হবে, থেমে গেলে তো চলবে না। সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো, আবার সেখান থেকে চলতে শুরু করো। আজকে এই পর্যন্ত, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।